মা, আমরা না আজকে বেতন পাইছি। এই লাও আমার ৬০০০ টাকা। মা আমিও বেতন পাইছি, এই যে ৫,০০০ টাকা লাও। বাহ, অনেক টাকা তো। বো 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 তামা, আজকে তো তোরা বেতন পাইছিস, তাহলে কি খাবি? না তুই ক, কি খাবি? বিরিয়ানি খাবো মা। বিরিয়ানি খাবি? আচ্ছা মা, তুই ক, তুই কি খাবি? মা, খাওয়া দাওয়া তো সবই হইব, কিন্তু আমরার ঘরে না এখন একটা ফ্যানের দরকার। যে এই গরম পড়ছে, এই ফ্যানে তো তোমার ঘরে থাকতে মনে হয় অনেক কষ্ট হয়। একটা ফ্যান কিনা লাই মা। হ মা, কিন্তু ফ্যানের যে দাম ২,০০০ টাকা। আরে মা, ২০০০ টাকাই তো। আর তাছাড়া আমি আর ভাই তো বেতন পাইলামই, এখান থেকে ২০০০ টাকা খরচ পেলে কিচ্ছু হইব না। কিনা লাই মা। হ্যাঁ না রে মা, ২,০০০ টাকাতে যদি ফ্যান কিনি তাহলে তো অনেকগুলি টাকা গেল গা। ঘরের বাজার দিতে হইব, ঘর ভাড়া, কত কিছু আছে। বরঞ্চ ওই ২,০০০ টাকা দিয়ে তোকে দুজনের কাপড় চোপড় কিনে দে, কারণ তোরা তো কাম করস, তোকে তো ভালো কাপড়ের দরকার, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে পরের বার বেতন পাইয়া কিন্তু একটা ফ্যান কিনবো। কি হচ্ছে এখানে? আসলে স্যার, ওই যে আমরা বেতন পাইছি তো মার হাতে টাকাগুলো তুইলা দিতেছিলাম। আচ্ছা, বেতন পাইছেন? আপনাদের বেতন কত করে? স্যার, আমরা বেতন তো আমার হইতেছে ৬০০০ টাকা, আমার ভাইয়ের হইতেছে ৫০০০ টাকা। আপনারা কি কোনো অ্যাডভান্স নিয়েছিলেন? না না স্যার, আমরা কোনো অ্যাডভান্স টাকা নেই নাই তো। ওকে, তার মানে যেই ম্যাডাম আপনাদেরকে বেতন দেয় উনি আপনাদেরকে এইটাই দেয় সব সময়? হ স্যার, আমরা তো কাম করতেছি ৫-৬ মাস ধরে। ৫-৬ মাস ধরে তো আমরা এই টাকাই পাই। আমার ৬০০০, আমার ভাইয়ের ৫০০০। বুঝতে পারছি। আন্টি আমাকে টাকাগুলো দেন তো। স্যার, কি কইতাছেন এসব? টাকা দিয়ে দিব মানে? স্যার এমন কইরেন না, আমরা এই টাকাটা দিয়ে সারা মাস চলতে হইব। স্যার এমন কইরেন না, আপনি টাকাটা নিয়ে নিয়েন না। স্যার, টাকাটা নিয়ে গেলে আমার সংসারটা কেমনে চলবে স্যার? আমি যেটা বলছি সেটা করেন, আমাকে টাকাগুলো দেন। আর হ্যাঁ, অফিসের সামনে আমার সাথে একটু পর অবশ্যই দেখা করবেন, কথা আছে আমার। টাকাগুলো দেন। স্যার দেন। থ্যাংক ইউ, দেখা করবেন। চলো। তুই কই যাস রে? তুই কোনো জায়গায় যাবি না। আমার মনে হয় কি জানোস, তুই কিছু একটা করছস, এর লেগে মনে হয় এখন আমার চাকরিটা যাইব গা। যদি আমার চাকরি যায় গা, দেখিস তোর অবস্থা কি করি। আরে আমি কি করছি? আমি কিচ্ছু করি নাই। ওই চুপ থাক। তুই যদি কিছু না করতি তাই স্যার কি টাকাটা লয়ে যেত? হ্যাঁ, এখন তো স্যার যে টাকাটা লয়ে গেছে, এখন আমরা বাজার করবো কি দিয়া? তুই মনে হয় কোনো অন্যায় করছস, হের লেগে আমার অফিসে যাওয়া লাগতেছে। এই চল। স্যার, আমি একটু বাইরে কাজে গিয়েছিলাম। স্যার ডেকেছেন, কোনো ইম্পর্টেন্ট কাজ আছে নাকি? হ্যাঁ, দেখেছি আপনাকে। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আমাদের কোম্পানিতে যতগুলো স্টাফ কাজ করে তারা যে কোনো পর্যায়ের হোক না কেন, সর্বনিম্ন স্যালারি কত আমাদের কোম্পানির? স্যার, সর্বনিম্ন বেতন তো ১৫,০০০ টাকা। 15,000 টাকায়? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের কোম্পানিতে যে কোনো স্টাফের সর্বনিম্ন স্যালারি 15,000 টাকা? ঠিক আছে, আপনি কি কারো কোনো টাকা মেরে দিচ্ছেন? হোয়াট স্যার, কি বলতেছেন আপনি? আমি কেন কারো টাকা মেরে দিব স্যার? স্যার, এতদিন পর্যন্ত আমি আপনার সাথে কাজ করছি স্যার, এই ট্রাস্ট আপনি আমার প্রতি রাখেন স্যার? এটা আবার জিজ্ঞেস করতে স্যার? আপনি খুব ভালো করে জানেন আমি কাজে কতটা দক্ষ। যে কাজ আপনি আমাকে দেন সেই কাজ আমি পারফেক্টলি করে ফেলি স্যার। আমি সবার বেতন ডান করে ফেলছি, কেউ আর বাকি নেই। ওকে, সবার টাকা আপনি খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দেন। 1 মিনিট। এই যে, স্যার, আপনি ওদেরকে কেন ডেকেছেন স্যার? ওদেরকে এখান থেকে চলে যেতে বলেন। আমি যেহেতু ডাকছি তার মানে অবশ্যই কোনো না কোনো কারণ আছে। আর যেহেতু আমি ডেকে ফেলছি, সেখানে আপনার কোনো কিছু বলার কোনো কারণ আমি দেখছি না। যাই হোক, আপনার স্যালারি যেন কত? স্যার, আমার তো ৬০০০ আর আমার ভাইয়ের ৫০০০। স্যার, ও সম্পূর্ণ মিথ্যে কথা বলছে স্যার। স্যার, আমি সম্পূর্ণ বেতন দিয়ে দিয়েছি, আমি কেন মিথ্যে কথা বলবো স্যার? আমি বুঝতে পেরেছি ওরা ইচ্ছাকৃতভাবে এই কাজটা করতেছে। কেন জানেন স্যার? যাতে করে আপনি ওদেরকে স্যালারি বাড়িয়ে দেন স্যার। এর জন্য স্যার, ওদের কথা শুনে স্যার ওদেরকে যেতে বলুন এখান থেকে। ওকে, আপনি বলেন ওদের স্যালারি কত আর কত টাকা দেওয়া হয়েছে? স্যার, এটা আবার জিজ্ঞেস করতে স্যার? ১৫,০০০ টাকা? না না স্যার, ম্যাডাম আপনি মিথ্যা কথা কইতেছেন কি লিগা? আমাকে বেতন ১৫,০০০ টাকা। ১৫,০০০ টাকা তো কোনোদিনই পাই নাই। আজকে ৫-৬ মাস ধরে কাম করতেছি, প্রতি মাসেই তো আমার বেতন ৬০০০, আমার ভাইয়ের ৫০০০। এই, এত মিথ্যা কথা কেন বলতেছো? হ্যাঁ, আমি তোমাদের ফুললি বেতন দিচ্ছি। হ্যাঁ, এখন স্যারের সামনে আমাকে খারাপ বানানো হচ্ছে স্যার। আমি ওদেরকে সম্পূর্ণ বেতন দিচ্ছি, আপনি কেন বিলিভ করতেছেন না? মিস মুনা, আর কত মিথ্যা কথা বলবেন? হ্যাঁ, আমি মেনে নিতাম আপনি সত্য বলছেন, ওরা মিথ্যা বলছে, এটা আমি মেনে নিতাম যদি আমি নিজের চোখে না দেখতাম। আজকে আমি নিজের চোখে সবকিছু দেখছি। ওরা কত টাকা স্যালারি পায়, ওদেরকে কত টাকা দেওয়া হয়, সব আমি জানি। সো প্লিজ, আর কোনো মিথ্যা কথা না বললে আমি বেশি খুশি হব। ইয়ে মানে স্যার, হয়েছে কি স্যার, আমি ওই যে
পার্টি করি তো তো ওখানে না টাকা শর্ট পড়ে যায় বুঝছেন, তাই আর কি ওদের কাছ থেকে এই টাকা টোকা মেরে আমি জাস্ট ওখানে অ্যাডজাস্ট করি স্যার। স্যার আই এম রিয়েলি সরি স্যার, আমি আজকে পর থেকে এমন কিছু করবো না স্যার। প্লিজ স্যার আপনি আমার চাকরিটা আমার কাছ থেকে নেবেন না স্যার, প্লিজ। বাহ, আপনি একটা কোম্পানির ম্যানেজার, আপনার স্যালারি মিনিমাম 80,000 টাকা। এতগুলো টাকা পাওয়ার পরেও আপনার অন্য মানুষের সামান্য কিছু টাকা মেরে দেওয়ার কত সুন্দর চিন্তা। আপনি পার্টি করবেন, আপনি ক্লাবিং করবেন, আপনি নিজের পার্সোনাল লাইফ আরো লাক্সারিয়াস ভাবে লিড করবেন। দ্যাটস ওয়াই আপনি এরকম সাধারণ মানুষের টাকা মেরে দিবেন। আর আপনি কি ভাবছেন এরকম একজন অসৎ কর্মচারীকে আমি আমার কোম্পানিতে রাখবো? নেভার। স্যার স্যার আপনি আমাকে ফায়ার করবেন না স্যার, আমি সব টাকা ওদেরকে দিয়ে দেবো প্লিজ স্যার। আপনি যেহেতু আমার কোম্পানির চিন্তা ভাবনা করেন নাই, আপনি আমার মান সম্মানের কথা চিন্তা ভাবনা করেন নাই, সেখানে আপনার লাইফে কি হবে সেটা নিয়ে আমার চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। সো প্লিজ এখান থেকে চলে যান। ইউ আর ফায়ার্ড, আউট। আই এম সরি, অ্যাকচুয়ালি আমি জানতাম না যে আপনাদের সাথে এমন কিছু হচ্ছে দিনের পর দিন। বাই দ্য ওয়ে, এই যে নিন, এখানে আপনাদের পুরো স্যালারি আছে। এটা হচ্ছে এই মাসের স্যালারি। আর গত মাসগুলোতে আপনারা যেই টাকাগুলো পান নাই, আপনাদের ন্যায্য যেই বেতন, এই টাকাও আপনারা পেয়ে যাবেন। আর ইন ফিউচার প্রতি মাসে আপনারা টাকা খুব সুন্দরভাবে পরিপূর্ণ টাকা আপনাদের হাতে পেয়ে যাবে। আরেকটা কথা, অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আমাকে সাবমিট করবেন। যদি খোলা না থাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম।